সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছে। ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে। আর আমেরিকার দালাল যে ইউনুস, এই ইউনুসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে। অ্যাকশন শুরু হবে। জেনারেল ওয়াকার যে তিনজনের সঙ্গে দেখা করেছেন, মাননীয় প্রধান বিচারপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে, সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন। ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে, তার সময় এখন ঘনিয়ে আসছে। হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে, নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন? বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান। ইউনুস শাসনে বিপদে সবাই বাংলাদেশ। যে অশান্ত সে দেশের মানুষ যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনুস সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে। সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে। আর এই অবস্থায় নতুন করে বাংলাদেশের আকাশে ক্রমেই পুঞ্জীভূত হচ্ছে গণ অভ্যুত্থানের মেঘ। আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বরে বা নভেম্বরের মধ্যেই, কারণ হাওয়া মোরগের ছুটি ঘুরে গিয়েছে। তবে এটুকু বলতে পারি, আরও একটি গণ অভ্যুত্থান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে কিংবা একটু যদি লেট হয় তাহলে নভেম্বরের মধ্যেই। অনেক আলোচনা চলছে সেনাপ্রধানের সঙ্গে মহামান্য প্রধান বিচারপতির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তবে কিভাবে ফিরে আসবেন সেটা অবশ্য সময়ই বলে দেবে। গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই ভিডিওগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যারা যারা চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান। ইউনুস শাসনে বিপদে সবাই বাংলাদেশ। যে অশান্ত সে দেশের মানুষ যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনুস সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে। সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে। আর এই অবস্থায় নতুন করে বাংলাদেশের আকাশে ক্রমেই পুঞ্জীভূত হচ্ছে গণ অভ্যুত্থানের মেঘ। আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বরে বা নভেম্বরের মধ্যেই, কারণ হাওয়া মোরগের ছুটি ঘুরে গিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস একাধিকবার বৈঠক করেন। বৈঠক হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের। অপরদিকে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস জানিয়েছেন ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তার তরফ থেকে যা যা পদক্ষেপ করার দরকার হবে সেটা তিনি করবেন। সেনাবাহিনীও মুখে তাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে আদৌ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে তো? লক্ষ্য করার মতো বিষয় হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে একবারের জন্য ইউনুস বা তার সরকারের কোনো প্রতিনিধিকে বৈঠক করতে বা কথা বলতে দেখা যায়নি। নানাবিধ ঘটনা প্রবাহের মাঝেই কিন্তু ঢাকায় শরতের আকাশে জবান বাজছে গণ অভ্যুত্থানের মেঘ। প্রশ্ন উঠছে, কেন? বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে। সেই নির্দেশিকার 4টি বিষয় বেশ লক্ষ্য করার মতো। 1 হলো না ভোট, 2 প্রার্থীর সশরীরে হাজিরা, 3 ভোট প্রতীক যার থাকবে না ভোট যুদ্ধে লড়াই করার কোনো সুযোগ তার কাছে থাকছে না, এবং 4 জামানত ফি। এর মধ্যে 2টি বিষয় গুরুত্বপূর্ণ, বাকি 2টি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এই নির্বাচনী নিঘণ্টে আওয়ামী লীগ বেশ বিপদে রয়েছে। প্রথমে আসা যাক জামানত ফি এর বিষয়ে। আগে জামানত মূল্য ছিল 20,000 টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। দ্বিতীয়, না ভোট। এতদিন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু প্রার্থী জয়ী হতেন, এবার করা হয়েছে নোটা, অর্থাৎ প্রার্থীর নিচে থাকবে না ভোট। যিনি সংশ্লিষ্ট প্রার্থীর সপক্ষে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে ইচ্ছুক নয় তিনি নোটা প্রয়োগ করবেন। এর আগে এই পদ্ধতি ছিল না। এবার আসা যাক কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কমিশন জানিয়ে দিয়েছে এবার আর অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে না। প্রার্থীকে সশরীরে কমিশনের দপ্তরে এসে মনোনয়ন দাখিল করতে হবে। প্রত্যাহারের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকছে। আওয়ামী লীগের সমস্যা এখানেই। কমিশন এটাও জানিয়ে দিয়েছে যাদের ফেরার ঘোষণা করা হয়েছে তারা কোনোভাবেই প্রার্থী হতে পারবে না। আওয়ামী লীগের অনেকেই বিদেশে রয়েছেন। হাসিনা, তার কন্যা রেহানা, এমনকি দলের বহু হেভিওয়েট নেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন। তারা ভোটে লড়তে চাইলে দেশে ফিরতে হবে। হাসিনা গোষ্ঠীর আশঙ্কা তার দলের নেতারা দেশে ফিরলেই ইউনুস সরকার তাদের গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করতে কোনো আইনি বাধা সরকারের সামনে নেই। ফেরার বা পলাতক দেশে ফিরলেই যে কোনো সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। এটাই ইউনুসের একটি চাল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনী প্রতীক। যেসব নির্বাচনী প্রতীককে কমিশন বাতিল করেছে সেই সব প্রতীকে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
তবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। সরকারে যে থাকবে কমিশনকে তার কথা শুনতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছেন ইউনূস, তাই কমিশনকে তার কথা মেনে চলতে হবে। কিন্তু ইউনূস কতদিন ক্ষমতায় থাকেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এনসিপি মিলিয়ে বর্তমান নুটি বুটি গেছে, আর কোন দিক পিছিয়ে থাকে না সামনে থাকে না। এনসিপি জামাত শিবির এরা মেম্বারই ভোট পাবে না। এতটা চাঁদাবাজ মিয়া, ডাইরেক্ট এরা তো ক্ষমতা দখল করে ডাইরেক্ট চাঁদাবাজ এরা মিয়া। এরা আগে বাড়ির যে ভোট আর ঘরের ভোটই পাবে, তারপরে দেশ নিয়ে রাজনীতি আসবে। মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছরও আওয়ামী লীগ আসবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে। আপনি যেটা বললেন, আওয়ামী লীগের অগণিত আছে, ভক্ত বা সমর্থক রয়ে গেছে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে, এত মাথা সোজা করতে পারবেন না। যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা, এটা যায় না আপনাদের সাথে, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা সাইডে ডাইল ভাত খাইতে আছি কাম করিয়া, বর্তমানে যে অবস্থা কাম করবো সন্ধ্যাবার রাখতে এটা যারা রাখতে সত্যি আছে জায়গায়। কোনো ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।